আজান হবে, আমি আর দেরি করব না। আজান হবে, আমি আর কাজে থাকবো না। আজান হবে, আমি আর কারোর সাথে বসা থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে, আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে, ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। পারা যাবে কি না? ও মুসলমান, পারা যাবে? যদি পারা যায় তাহলে আমরা এখন থেকে বলবো, নামাজকে বলবো না কাজ আগে, নামাজকে বলবো না কাজ আগে। যদি হয় কি হবে? যদি এটা করতে পারেন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মতগুলি আমার উম্মত চিনে নেব। তাহলে বোঝা গেল যার মধ্যে এই দাগ থাকবে না, সে রাসূলের উম্মত বলে পরিচয় দিতে পারবে না। আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আস্তে কথা কয়, বলেন, জোরে বলেন, সাহস করে বলেন। বেনামাজি বেশি। তাহলে বেনামাজির অবস্থা কি? তুমি যতই আশিকে রাসূল হও, আশিকে রাসূল, মাশুকে এলাহি, আশিকে পান্দান, সিয়ায়ে দান্দান, কত সমাজের কত আশিকিরা আছে। এই আশিকি দিয়ে কাজ হবে না। তুমি যদি রাসূলের উম্মত বলে পরিচয় দিতে চাও, তোমাকে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? যারা দেয় না, আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে যত বড় উঁচামনুক আমার সমাজে, আখেরাতে তারা ফকির, মিসকিন, তারা গরিব, তারা লানত প্রাপ্ত, এর থেকে আর কিছু না। কথা ঠিক আছে কিনা বলেন? যত বড় কিছু, যত বড় কিছু। ও মুসলমান, আজকে বুঝতে হবে আমি কি আমাকে বাঁচাতে পারবো কিনা, আমি কি আমার রাসূলের সাথে সম্পর্ক করাতে পারবো কিনা। যদি পারতে হয়, নামাজ লাগবে কিনা? জোরে বলে, নামাজ লাগবে। মুসলমান অর্থ, টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে, পৃথিবীর সম্মান, মর্যাদা, ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না। মুসলমান বড় মনে করে ঈমান নিয়ে, আমল নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান কি নিয়ে বড় মনে করে? পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবীর মানুষ বড় হয়, তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামের কি ছিল, আমার রাসূলের ঘরে কি ছিল। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে, তাদের ঘরে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন, সন্দেহ নাই। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে। আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন। মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই, আমাদের চাহিদা একটাই, যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, শ্রেষ্ঠ আমার ধর্ম, আমার রব শ্রেষ্ঠ, আমার রাসূল শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ। যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে কিনা বলেন? তারাও শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই। কে কে রাজি আছে? ও মুসলমান, আমাদের একটা জীবন আল্লাহ দিয়েছেন। জীবনটার দাম কত এটা বড় কথা নয়, জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয়। কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন, কাফেরও সৃষ্টি করেছেন। জীবনের দাম কতটুকু হতে পারে কাফেরের দিকে তাকালেই বোঝা যায়। কিন্তু মুসলমানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস দিয়েছেন, গোটা পৃথিবী বিক্রি করলেও সেটার মূল্য হবে না। সেটার নাম কি? ঈমান। বলেন, সেটার নাম কি? ঈমান। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা আল্লাহকে চিনে না। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা রাসূলের প্রতি তার আবেগ, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয় না। যেই মুসলমানরা ঈমান বুঝে না, তারা কবরে গরু ছাগলের মতো যায়, মুমিনের মতো যায় না।
যেই মুসলমানরা ঈমান বুঝে না, কাল হাসরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না, তারা আবু জাহেল আবুল হাবের সাথে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? প্রশ্ন, আপনি বুঝলেন কিনা? আপনি বুঝলেন কিনা? আপনাকে তো আল্লাহ ঈমান ফ্রি দিয়ে দিল, আপনি বুঝলেন কিনা? গোটা পৃথিবীতে মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না। মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল বানিয়েছেন, একজনকে দিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন, নবীদেরকে আদর্শ বানিয়েছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর উপর তো কোনো আদর্শ হতে পারে না, এর উপর কোনো মর্যাদা হতে পারে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক না? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, কেমন মর্যাদা পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সবাই দাঁড়ানো থাকবে, সব নবীরা দাঁড়ানো থাকবে, সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে। সবার কাতার, কেউ কারোটা হবে 50 জনেরও হবে, আবার 1,00,000 জন হবে, 1000 জন হবে। হাসরের ময়দানে আমার উম্মতের কাতারটা সবচেয়ে বড় হবে। আমার উম্মতের কাতার সবচেয়ে বড় হবে। আমি তার জন্য গর্ব করি না। ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত জান্নাতে তোমার নবী না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে কেউ ঢুকবে না। তোমার নবী প্রথম ঢুকবে, শুধু তোমার নবী প্রথম ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উম্মতেরা জান্নাতে না যাবে, অন্য উম্মতরা ঢুকতে পারবে না। আমাদের মর্যাদা বাড়লো না কমলো? হ্যাঁ, হাসরের ময়দানে সকল নবীদের একটা সিম্বল হবে, একটা চিনে নেওয়ার মতো একটা চিহ্ন থাকবে। সব নবীদের উম্মত চিনা যাবে, উম্মতে মুহাম্মদের চিনা যাবে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাসরের ময়দানে সকল নবীদের একটা চিহ্ন, উম্মতের চিহ্ন হবে, আমার উম্মতের একটা চিহ্ন থাকবে। বলেন তো দি, উম্মত হতে হলে চিহ্ন দরকার আছে কিনা? কার কার নাই? কার কার দরকার নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাসরের ময়দানে আমার উম্মতের চিহ্নগুলি হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে এত মানুষ হবে, আপনার উম্মতকে কিভাবে আপনি চিনে নেবেন? আপনার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, একটা মাঠে লক্ষ লক্ষ ঘোড়া আছে, সবগুলি ঘোড়া এক ধরন, আর একটা ঘোড়ার কপাল সাদা, কপালের দাগ আছে, গোরা মুহাজ্জালিন, এমন দাগ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে। ও আয়েশা, বলো তো দেখি, লক্ষ ঘোড়ার মধ্যে ওই ঘোড়াটা পাওয়া যাবে কিনা? আয়েশা রে, হাসরের ময়দানে সব উম্মত দাঁড়ানো থাকবে, সবাই দাঁড়ানো থাকবে, আমার উম্মতেরও দাঁড়ানো থাকবে, কিন্তু আমার উম্মতগুলির চেহারাগুলির মধ্যে আকাশের সূর্যের মতো আলো দিতে থাকবে, নূর জ্বলতে থাকবে, তার হাতগুলি নূর জ্বলবে। যে দুনিয়া থেকে নূর নিয়েছে ওই জায়গায় পর্যন্ত নূর নূর জ্বলতে থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? দুনিয়া থেকে যারা নূর নিবে, আখিরাতে সেই নূর রাসূলের দৃষ্টিতে পড়বে। রাতের অন্ধকারে আপনি কোথাও দাঁড়িয়ে আছেন, অন্ধকার, আরেকজন কেউ আপনাকে খুঁজতেছে, আপনার হাতে একটা টর্চ লাইট আছে, আপনার টর্চ লাইট যদি তাকে বাড়ি দেন, এভাবে টর্চ লাইটটা জ্বালান, আপনাকে পাওয়া যাবে কিনা? বলেন না, পাওয়া যাবে কিনা? মাঠের মধ্যে আপনার ছেলে একদিক, আপনি একদিক, এখন আপনার টর্চ লাইট মারলেন, মেরে ছেলেকে বললেন, এই ছেলে আমি এখানে, ছেলে দেখবে কিনা? আর অন্ধকারের মধ্যে যদি পড়ে থাকেন, টর্চ লাইটটা যদি না থাকে,
আলুটা যদি না থাকে, নূরটা যদি না থাকে, তাহলে বলেন তো আপনার ছেলে জীবনে আপনি খুঁজে পাবে? পাবে না। হাসরের ময়দান বিভীষিকাময় অবস্থা, সূর্যটা মাথার উপর চলে আসবে। অমিয়া আগামীকাল আসবে না? আগামীকাল একটু সূর্যের দিকে তাকায় থাকেন তো দেখি কেমন লাগে। সূর্যটার দিকে তাকিয়ে থাকেন, কেমন লাগে? আপনার চোখ দিয়ে কিছু দেখা যাবে না, লম্বা সময় তাকিয়ে থাকলে চোখটা থাকবে না, এত পাওয়ার। কিন্তু কত দূরে আছে বলেন না? কতটুকু? অনেক দূর, এখান থেকে ঢাকা পর্যন্ত নাকি? কোনানে কসবা কই আছে? 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরে। এই দূরটা কিন্তু বৈজ্ঞানিকরা বলেছেন, আসল নাপ কিন্তু এখনো কেউ বলতে পারে নাই। এত দূর থেকে কোরআন, সেই যখন সূর্য যখন তা দেখ, আরাম লাগে না? খুব ভালো আরাম লাগে নাকি? হ্যাঁ, গরমটা কেমন লাগে? একটু কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে খালি কোথায় লুকানো যায়, কোনখানে ছায়া পাওয়া যায়, এগুলি তো খোঁজা আরম্ভ হয়। কথা ঠিক না? আর ঠিক ওই সূর্যটাকে একটু খেয়াল করেন, ঠিক ওই সূর্যটাকে আপনার মাথার উপর, ঠিক মাথার উপর, এই মাথার উপর যখন চলে আসবে, যারা কোরআনওয়ালা তারার মাথার উপর আসবে, যারা কোরআনের কাছে আসে নাই, নামাজ পড়া নাই, তারা ওইখানে থাকবেই না, অন্য জায়গায় থাকবে নাকি? হ্যাঁ, কি বলেন? যারা আমরা একটু ভয় টয় পাই, একটু কোরআন টোরআন পড়ি, হুজুর আপনারই ধরবো, হাসরের মধ্যে আপনারই বিপদে পড়বেন, আমরা ভালোই আছি, দুনিয়া তো ভালো, আখেরাত তো ভালো। কি বলেন, তাই নাকি? হ্যাঁ, ময়দানে দাঁড়ানো হবে, আপনি যেমন দাঁড়ানো থাকবেন, মোমেন বান্দা যেমন দাঁড়ানো থাকবে, বদকারও দাঁড়ানো থাকবে। কিন্তু মোমেন বান্দা আর বদকার পৃথিবীর মধ্যে সবকিছু ব্যবহারের ক্ষেত্রে গুণগত মান এক ছিল। আমি এখন ভাত খাইলাম কার বাড়িতে? সেলিম ভুইয়ার বাড়িতে, ভুইয়া সাহেবের বাড়িতে ভাত খাইলাম। এখন আমি যখন মুরগি খেলাম, মুরগের গুস্ত খেলাম, আমার জিহ্বায় যেই মজা, যে নামাজ পড়ে না তার জিহ্বায় কি আরেক মজা? বলেন নাকি? একই মজা। খেজুর গাছের রস, নারিকেল গাছ, খেজুর গাছের রস শীতকালে মজা না? এটা কি আমার জন্য এক মজা, আরেকজনের জন্য আরেক মজা? মালিকের জন্য এক মজা, সুরের জন্য এক মজা, নাকি সব এক মজা? হ্যাঁ, সবার এক মজা। ওই সূর্যের আলো দুনিয়াতে আমার জন্য যেমন আপনার জন্য তেমন, কিন্তু আখিরাতের ময়দানে কিন্তু তা হবে না। মুমিনের জন্য মুমিনের অবস্থা হবে, মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাপকে, তার সহনশীল পর্যায়ে নিবে। বদকার তার বদের আমলের কারণে তার অবস্থা তেমন হবে, তার মাথাটা পর্যন্ত ফেটে যাবে, গরমের তাপে মাথা ফেটে যাবে, মাথার মগজটা পর্যন্ত বের হয়ে যাবে। হাসরের ময়দানে রৌদ্রের তাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাই দাঁড়ানো, আল্লাহর সামনে সবার কাছে আজকে উপস্থিত হয়ে গেছে সবাই। এবার বিচার আরম্ভ হবে। কোর্টে দাঁড়ানো, বাংলাদেশের কোর্ট না, পৃথিবীর কোর্ট না, আহকামুল হাকিমিন সেখানে বসা। আল্লাহু আকবার। আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একজন চূড়ান্তভাবে মালিক ইয়াউমিদ্দিন হয়ে বসে আছেন। তিনি বিচার ফায়সালা আরম্ভ করবেন, বিচার আরম্ভ করবেন। বিচারের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ যখন পৃথিবীর কোনো হাইকোর্টে যায়, পৃথিবীর সামান্য কোনো জজ কোর্টে যায়, নিম্ন কোর্টে যায়, তখনই তার কোনো হুঁশ থাকে না। যখন আল্লাহর সামনে সবাই উপস্থিত হয়ে যাবে আর সামনে দেখবে দুজকের আগ গর্জন, বেহেশতের জন্য বেহেশতেরা দেখতে থাকবে বেহেশতের প্রতি, দুজকের গর্জনগুলি তাত্তালিউ আলাল আফইদা, প্রত্যেকটি মানুষের কলিজার মধ্যে গিয়ে তার আঘাত করবে, তার কলিজার মধ্যে গর্জনগুলি আঘাত করবে। নবীরা পর্যন্ত দুজকের আগুনের আওয়াজ শুনে ভয় পেয়ে যাবে। এটা হলো হাসরের ময়দান। নবীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে দুজকের আগুনের আওয়াজের।
সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডাক দিবেন হাসরের ময়দানে, ও মুসলমান, কবর কিন্তু আপনার বেশি দূরে না, একটা শ্বাস ভিতরে নিলেন, হয়তো কবর ওই শ্বাসের মধ্যেই কবর হয়ে যেতে পারেন। আরেকটা শ্বাস ফেলে দেওয়ার পর নতুন কোনো শ্বাস হয়তো আপনার ভাগে জুটবে না, আপনার কবরটা কিন্তু অতি নিকটে। কেউ যদি বলে কখন কিয়ামত হবে, ফাকাদ কামাত কিয়ামাতাহু, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতাহু, যে মরল তার কিয়ামত হয়ে গেছে, কিয়ামত আরম্ভ হয়ে গেছে, তাকে নতুন কিয়ামত আর হবে না, তার জন্য তার দেহের কিয়ামত হয়ে গেছে, আবার আরেকটা কিয়ামত হবে। 4 ধরনের কিয়ামত আছে। ওই কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, সবাই এখন বিভীষিকাময় অবস্থা সৃষ্টি হয়ে যাবে আল্লাহর দরবারে উপস্থিত। এখন তো বিচার হবে। কিসের বিচার হবে? কিসের বিচার হবে? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। মাবুদ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিলেন, তোর বিচার আমি কেমন ভাবে করব। রাতের আধারে গোটা পৃথিবীর কেউই দেখে নাই, তোর স্ত্রীও দেখে নাই, গোটা পৃথিবীর কেউ তোকে দেখে নাই। রাতের আধারে এমন একটা কাজ করেছস, মনে মনে চিন্তা করেছস, কেউই দেখে নাই। আল্লাহ বলেন ওইটা তোরে হাসরের দিন দেখাইয়া দেব। হাসরের দিন গোটা পৃথিবীর মানুষের সামনে ওই কথাটাও দেখায় দেব। রাতের অন্ধকারে, রাত্রের বেলা শুয়ে বিছানায় শুয়ে তুমি আরেকজন মানুষের জন্য তুমি খারাপ চিন্তা করেছো, তুমি মানুষের জন্য ভালো চিন্তা করো নাই, খারাপ চিন্তা করেছো। আল্লাহ বলেন তোমার চিন্তা তো কেউই দেখে নাই। পাশে স্ত্রী ছিল, স্ত্রীও টের পায় নাই, কিন্তু আরশের মালিক আমি আল্লাহ কিন্তু টের পেয়ে গেছি। আল্লাহু আকবার। আমি কিন্তু টের পেয়ে গেছি। হাসরের দিন ওই কথাটা পর্যন্ত তোর সামনে উপস্থিত করব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহকে চিনা দরকার আছে কিনা বলেন? হাসর বোঝা দরকার আছে কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আফসোস হবে, আফসোস করবেন, আফসোস করবেন। ওই আফসোসের কথা আজকে কোরআনের যে আয়াত তেলাওয়াত করলাম, এই আফসোসের কথা আছে। হাসরের ময়দানে গিয়ে কিছু আফসোস করবে লোক। কি করবে? আফসোস করে করে বলবে, আরে আমি কি করলাম রে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি কেন মাটি হই না, আজকে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে? আমি তো কিছু নাই, আমি তো কিছু করি নাই, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি মাটি হয়ে যেতাম। এভাবে চিৎকার করে করে সবাই বলবে যে আমি যদি মাটি হয়ে যেতাম। আবার কেউ বলবে কাদ্দামতু লিহায়াতি, নিজের আমলনামা দেখবে, নিজের জীবনটা দেখবে। আমি যে বললাম নূর নাই, তার সাথে নূর নাই, তার সাথে নূর নাই। এখন নূর ছাড়া কবরে গেছে, নূর ছাড়া হাসরে দাঁড়াইছে। এখন হাসরের ময়দানে দেখে নিজের মধ্যে নূর নাই। এখন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? প্রস্তাব তো নাই। আল্লাহ তো আমার দিকে তাকাবে না, রাসূল তো তাকাবে না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব উম্মতের একটা সিম্বল হবে, একটা চিহ্ন হবে, আমার উম্মতেরও সিম্বল হবে, একটা চিহ্ন হবে। সেটা হবে তার চেহারাটা সূর্যের আলোর মতো জ্বলজ্বল করতে থাকবে। কালো চেহারা থাকবে না, কালো চেহারা থাকবে না। এত সুন্দর চেহারা হবে, আকাশ সূর্য পর্যন্ত ম্লান হয়ে যাবে। মা আয়েশাকে বললেন, আয়েশা রে, আমি আমার উম্মতকে চিনে নেব। তাদের চেহারাগুলি যখন জ্বলজ্বল করতে থাকবে তখনই চিনে নেব তারা আমার উম্মত। এত আস্তে সুবহানাল্লাহ বলেন। এটা সুবহানাল্লাহ বলে কে খুশি হয়? আর যত মিছিল মিটিং করতেছেন, কে খুশি হবে? নেতা খুশি হবে, কেউ না কেউ খুশি হবে। রাগ করবেন না, কোন নেগেটিভ সেন্সে বলতেছি না। আপনার নেতা আপনার প্রতি খুশি হবে, যে কোনো ধরনের নেতা খুশি হবে। এই খুশিতে আপনি কি পাবেন বলেন তো?
আর আল্লাহরে যদি খুশি করতে পারেন কি পাবেন বলেন তো দেখি? সুবহানাল্লাহ বললেন না? এই জবানের মধ্যে যত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে এই তাসবিহগুলি জপবে তার তাসবিহর সাথে সাথে জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হবে। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতের গাছগুলি ছোট না বড়? কত বড়? হ্যাঁ, জান্নাতের একটা গাছ এত বড় হবে, একটা গাছ, যে একটা গাছের ছায়া এত বিশাল হবে, ছায়াটা, গাছের ছায়াটা, বট গাছের ছায়া আছে না, বিভিন্ন গাছের ছায়া আছে না, ছায়াটা এত বড় হবে। একটা ঘোড়াকে যদি ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, ঘোড়াটা চলতে আরম্ভ করবে। ওই ঘোড়াটা 100 বৎসর পার হয়ে যাবে, গাছটার ছায়া শেষ করতে পারবে না। এত আস্তে সুবহানাল্লাহ। মান্দার গাছ পালি তো একটু বেশি সুবহানাল্লাহ কইবেন। যদি কোন হুজুর মান্দার গাছ দিব, এখন যদি কইতাম সবাই সুবহানাল্লাহ কইবেন, বাড়িতে গিয়ে দেখবেন মান্দার গাছ আছে, তখন জুড়ে সুবহানাল্লাহ কইতেন। আমি কইতেছি জান্নাতে তোমার একটা গাছ পাওয়া যাবে, তবু সুবহানাল্লাহ বুক দিয়ে বাইরে না। আসল কথা হচ্ছে বিশ্বাসই করা হয় না, বিশ্বাসই করতেছেন এত বড় গাছ কইতে পারে কিনা। কি বলেন? আপনাদের চিন্তা হলো হুজুর কি গাছ কইলেন, এটা ঘোড়া বলে এটা শেষ করতে পারবেন 100 বছরে, আপনি কি গাছের কথা কইলেন? আল্লাহ দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? পারে কিনা বলেন? আমার মাবুদি দিতে পারে, আমার মাবুদি দিতে পারে। সুতরাং মুখের জবান যার যত বেশি জিকির দিয়ে ভরা থাকবে, জান্নাতে তার বাগানের মধ্যে তত গাছ বেশি থাকবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা স্লোগান দিতে পারবেন? কে পারবেন না? হাত তুলে। সবাই পারবেন? আপনারা একটা মিছিল দিবেন, স্লোগান দিবেন। জান্নাতে কিন্তু স্লোগান হবে, জান্নাতে কিন্তু স্লোগান হবে। জান্নাতের স্লোগানটা কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য হবে? যারা এখান থেকে আল্লাহর জন্য স্লোগান দিবে তারা জান্নাতে গিয়ে ওই স্লোগানে যোগ দিবে। কে কে যোগ দিতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, মসজিদ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। আলহামদুলিল্লাহ। একটু শরীরটা গরম হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো কিছু দিতে পারবো না, তবে স্লোগানটা আপনাদের রিজার্ভ রেখে দিলেন, আখিরাতে গিয়ে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এক একটা তাসবির কারণে আপনাকে একটা করে গাছ দেওয়া হবে। কোথায় দেওয়া হবে বলেন তো? এবার একটু তাত্ত্বিক কথা বলবো। কোথায় দেওয়া হবে? জান্নাত। আচ্ছা, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে আপনি গাছ লাগাইতেছেন, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাগানে আপনি গাছ লাগাচ্ছেন, জিকিরের কারণে, তাসবির কারণে জান্নাতে আপনার গাছ হচ্ছে। আপনি বাগান বাড়ি তৈরি করছেন, জান্নাতের আপনার মরার আগে বাগান বাড়ি তৈরি করছেন, তাতে বোঝা গেল মরার পরে আল্লাহ আপনাকে জান্নাতি দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যারা বাগান বাড়ি আগে বানায়, আল্লাহ তো আগে বলতেছেন যখন যে পড়লেন তোমার বাগানের মধ্যে একটা গাছ লাগাই দেবো, তাহলে বোঝা গেল আপনার বাগান আছে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং ওই বাগানে যাওয়ার শখ জাগতে হবে। আল্লাহ আমাদের সবার মধ্যে দান করে দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার উম্মতগুলো আমি চিনে নেব, এত মানুষ থাকুক কিন্তু আমার উম্মত আমি ঠিকই চিনব। কিভাবে? আয়েশা, শীতকাল চলে আসতো, বার্ধক্য চলে আসতো, বিভিন্ন সময় বিভিন্ন নিজের মধ্যে একটা কাজের স্পৃহা হারিয়ে ফেলতো, মনের মধ্যে দুর্বলতা, শারীরিক দুর্বলতা সৃষ্টি হতো, কোনো কিছু কাউকে পিছু হটাতে পারে নাই, কাজ থেকে এই কাজ থেকে বারণ করতে পারে নাই, পিছু হটাতে পারে নাই। আবার আমার উম্মতের চরম দুশমন শয়তান ছিল। আমাদের চরম দুশমনকে, জোরে বলেন চরম দুশমনকে? শয়তান চরম দুশমন ছিল, আমার উম্মতের চরম দুশমন। তারা ওয়াসওয়াসা দিয়েছে,
যেন সে এই কাজটা না করে। কিন্তু যখনই আমার আল্লাহর একটা আওয়াজ এসেছে, সে তার জীবনের অন্য কোনো চাহিদাকে তার বড় চাহিদা বানায় নাই। সে যে কোনো কাজে থাকতো, যখন আল্লাহর সে ডাক তার কানের মধ্যে লেগেছে, ডাকটা হলো আল্লাহর ডাক, সে আল্লাহর ডাক যখনই তার কানে লাগতো, সে ডাকটা ছিল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকটা কি ছিল? আল্লাহু আকবার। মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়, আর সে কাজে ডুবেছিল, বিভিন্ন কাজের মধ্যে ছিল, সে তার চিন্তায় শয়তান বলে কাজ বড়, আর মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়। সে নিজের মধ্যে যুদ্ধ করেছে, নফসের সাথে যুদ্ধ করেছে। তার আত্মা বলে বসে থাক, তার আত্মা বলে বসে থাক, আত্মা বলে কাজ কর, আত্মা বলে এখানে যা, আত্মা বলে এটা কর। কি বলেন, বলে না? মিটিং এ বসা থাকলে বল মিটিং এ বসা থাক, আগে মিটিং শেষ, এরপরে নামাজ, ঠিক না? আমাদের রিক্সাগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর লেখা থাকে। আগে থাকতো ছবি, নায়িকাদের ছবি, নায়িকের ছবি থাকতো না? এখন কিন্তু সুন্দর সুন্দর কথা থাকে। নামাজকে বলো না, কাজ আগে। নামাজকে বলো না, কাজ আগে। কত সুন্দর কথা। কাজকে বলো, নামাজ আগে। তোমার দুনিয়ার যে কোনো কাজ থাকুক, তোমার জীবনের একটা বড় চাহিদা নিয়ে নাও। আজান হবে, আমি আর দেরি করব না। আজান হবে, আমি আর কাজে থাকবো না। আজান হবে, আমি আর কারোর সাথে বসা থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে, আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে, ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। পারা যাবে কি না? ও মুসলমান, পারা যাবে? যদি পারা যায়, তাহলে আমরা এখন থেকে বলবো, নামাজকে বলবো না, কাজ আগে। নামাজকে বলবো না, কাজ আগে। যদি হয় কি হবে? যদি এটা করতে পারেন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মতগুলি আমার উম্মত চিনে নেব। তাহলে বোঝা গেল, যার মধ্যে এই দাগ থাকবে না, সে রাসূলের উম্মত বলে পরিচয় দিতে পারবে না। আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আস্তে কথা কয়, বলেন, জোরে বলেন, সাহস করে বলেন। বেনামাজি বেশি। তাহলে বেনামাজির অবস্থা কি? তুমি যতই আশিকে রাসূল হও, আশিকে রাসূল, মাশুকে এলাহি, আশিকে পান্দান, সিয়ায়ে দান্দান, কত সমাজের কত আশিকিরা আছে। এই আশিকি দিয়ে কাজ হবে না। তুমি যদি রাসূলের উম্মত বলে পরিচয় দিতে চাও, তোমাকে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? যারা দেয় না, আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে যত বড় উঁচামরুক আমার সমাজে, আখেরাতে তারা ফকির, মিসকিন, তারা গরিব, তারা 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 লানত প্রাপ্ত, এর থেকে আর কিছু না। কথা ঠিক আছে কিনা বলেন? যত বড় কিছু, যত বড় কিছু। ও মুসলমান, আজকে বুঝতে হবে, আমি কি আমাকে বাঁচাতে পারবো কিনা, আমি কি আমার রাসূলের সাথে সম্পর্ক করাতে পারবো কিনা। যদি পারতে হয়, নামাজ লাগবে কিনা? জোরে বলে, নামাজ লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, যারা উযু করেছে, উযু করার সময় কি ধুতে হয়? বলেন, কি ধুতে হয় উযু করতে? দরুম, উযুর অবস্থা দরুম। এখানে তো 90 জন ভাইয়া যাবেন উযু ধরলে। আর মাহফিলে, আপনার মাহফিলে আর আমু না। আপনি একটা টেরা মানুষ, উযু যেমনি মন দেয়, আপনি কি হয়েছে উযু? হ্যাঁ, উযুতে কি করতে হয় বলেন? উযুর ফরজ কয়টা সবাই জানেন? জি না, সবাই জানেন না। যারা বলছে ওই যে সবগুলি চেহারা চিনি, সবগুলি নামাজির চেহারা, নামাজির চেহারাই আলাদা। সুবহানাল্লাহ বলেন। সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ। যারা নামাজ পড়ে, একটা লোক অনেক ফর্সা, নামাজ পড়ে না, তার চেহারার মধ্যে ফর্সা হোক, কিন্তু তার চেহারার মধ্যে নূর নাই। কথা ঠিক আছে কিনা বলেন? আরেকটা চেহারা কালো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারার দিকে তাকায় দেখেন, নূর আর নূর আছে তার মধ্যে, তার মধ্যে নূর আর নূর আছে।
আপনি নামাজ পড়তে গিয়ে যখন উজু করলেন, মুখটা ধুইলেন, হাতটা ধুইলেন, রাসূল বলেন যারা শীতের রাত্রিতে আর উজু করতে গিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে নেয়, কাল হাসুরের দিন আল্লাহ এটাকে আর হাত রাখবে না, এটা নূর বানাই দিবে। ওই নূর আমরা চাই। আপনি আখেরাতে গিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, রাসূলের সামনে কেমনে পরিচয় দিবেন? আপনার সাথে নূর নাই, আপনার সাথে নূর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যদি পরিচিত হতে হই তাহলে নামাজ লাগবে। আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউই নাই। আমি আরো ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর গোলাম, আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। এই ঘোষণা দিলাম। এই ঘোষণা দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুফলিহুন, শান্তি হয়ে যাবে। এত আসতে বললেন। আচ্ছা, শান্তি হয়েছে কিনা বলেন? শান্তি কি দলে বলে সবার মাঝে শান্তি খোঁজা লাগে, নাকি যার যার শান্তি তার তার কাছে? আমার কথা বুঝেন না কেন? যার যার শান্তি তার তার কাছে, নাকি আপনার গ্রামে সবার বাড়িতে শান্তি, তার মানে কি আপনার ঘরে শান্তি আছে? আপনার শান্তি আপনার, পরিবারের শান্তি পরিবারের, সমাজের শান্তি সমাজে, রাষ্ট্রের শান্তি রাষ্ট্রে। আপনার শান্তি আপনাকে খুঁজতে হবে, কারণ সেই শান্তির ভোগ কিন্তু আপনি করবেন, সেই শান্তির ভোগ কিন্তু আপনি করবেন। সুতরাং শান্তি আপনাকে খুঁজতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্তির ঘোষণা দিলেন, দাঁড়িয়ে গেলেন একজন শান্তির জন্য, দাঁড়িয়ে গেলেন একজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুফলিহুন, শান্তি পাবে। দাঁড়িয়ে গেলেন আবু বকর, দাঁড়িয়ে গেলেন ওমর, দাঁড়িয়ে গেলেন উসমান, দাঁড়িয়ে গেলেন আবু বকর, দাঁড়িয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম। সবাই যার যার শান্তির জন্য কি করলো? মাকে ছেড়ে দিল, বাবাকে ছেড়ে দিল, বন্ধু ছেড়ে দিল, আত্মীয় স্বজন ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে রাসূলের কাছে গিয়ে বলল শান্তি চাই, শান্তি চাই। সুবহানাল্লাহ বললেন না? শান্তি চাই। হযরত বেলাল শান্তি চাইলেন, হযরত বেলাল শান্তি খুঁজে আরম্ভ করলেন। শান্তি খুঁজতে গিয়ে বেলাল পাথরের নিচে চাপা পড়লেন। শান্তি খুঁজতে গিয়ে বেলালকে সেই মক্কার মাটির মধ্যে তাকে বেঁধে মাটির মধ্যে হেঁচড়ানো হলো। মাটির মধ্যে তাকে টেনে টেনে তার শরীর থেকে মাংসগুলি খুলে ফেলা হলো, তার হাড্ডিগুলি ভেঙে ফেলা হলো। বেলালের কানে কানে তার মনিব বলে, বেলাল অবস্থা কি? আহাদ। সুবহানাল্লাহ বললেন না? বেলালের হাত ভাঙা, বেলালের পা ভাঙা, বেলালের দেহ ভাঙা, সমস্ত শরীর ভাঙা, জর্জরিত। সেই বেলালের কানে কানে বলে, বেলাল অবস্থা কি? বেলাল বলে আহাদ। এত আস্তে সুবহানাল্লাহ। বেলাল বলে আহাদ, বেলাল বলে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ, আমার অন্তরে শান্তি আছে, দেহের যন্ত্রণা আমার অন্তরে ঢুকে না, আমার শান্তি এতটুকু আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং শান্তি কোথায়? শান্তি যার যার শান্তি তাকে খুঁজতে হবে। আজকে চলুন না একটু শান্তি খুঁজি। আমরা কি শান্তিতে না অশান্তিতে? জোরে বলতে হবে, শান্তিতে না অশান্তিতে? আমরা অশান্তিতে। কেন অশান্তি? আমার ব্যক্তিগত জীবনে আমি রাসূলকে নেই নাই, আমার ব্যক্তিগত জীবনে আমার রাসূল নাই, আমার দিলে আমার রাসূল নাই, আমার দেহে আমার রাসূল নাই। আমি রাসূলকে কায়েম করতে চাই, রাসূলের মহব্বতকে প্রকাশ করতে চাই। আমার নিজের ভিতরে আমার রাসূলের প্রকাশ নাই, আমার ঘরে আমার রাসূল নাই, আমার সমাজে আমার রাসূল নাই, দেশে আমার রাসূল নাই। কথা কি সত্য না মিথ্যা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কথা বললেন, দলে দলে মুসলমান হতে আরম্ভ করলো কাফেরেরা। এমন একজন ছিল যা দুনিয়ার মধ্যে
রাসূলের ডাক শোনার পর পরিবারের সম্পদগুলি ফেলে দিয়ে চলল রাসূলের কাছে। নাম ছিল আব্দুল উজ্জা, সম্পদ ছিল, টাকা ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, কিন্তু থাকার পরও এই জায়গায় শান্তি ছিল না। কোন জায়গায় শান্তি ছিল না? দিলে শান্তি ছিল না, অন্তরে শান্তি ছিল না। সম্পদ পাওয়ার পরও তার শান্তি নাই। শান্তির জন্য রওনা দিলেন। কোথায় শান্তি পাওয়া যায়? এবার খুঁজতে খুঁজতে মদিনায় রাসূলের দরবারে শান্তি পেয়ে গেল। ঘর ছেড়ে দিল, সম্পদ ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, মা ছেড়ে দিল, এমনকি নিজের পরনের কাপড়গুলিও ছেড়ে দিল। চাচাকে বলল, চাচা, একজনের সম্পর্কে আমাদের কাছে একটু কথা আসছে, আমার কানে কথা আসছে। কার ব্যাপারে কথা? নাম হলো মুহাম্মদ। সে নবী দাবি করছে, সে শান্তির কথা বলে, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, ওই দুই জগতের শান্তির কথার গ্যারান্টি দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শান্তি আমার দরকার। চাচা বলে, তুমি যদি ওদিকে বাড়ো, সব কিছু তো কেড়ে নেব, তোমার পরনের কাপড়টাও খুলে দাও, এটাও আমার। আব্দুল উজ্জা বলেন, চাচা, যা চেয়েছেন, বাড়ি চেয়েছেন, জায়গা চেয়েছেন, পরনের কাপড়টা চেয়েছেন, এটা তো দেওয়া যায়। এর থেকে বেশি যদি চান তাহলে সেটাও দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদের দরবারে আমি না গিয়ে পারবো না। যুবক ছেলে পরনের কাপড়গুলি খুলে ফেলল, ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য। যুবক ছেলের কাপড়হীন একটা যুবক মার কাছে কি বলল, মা একটা কাপড় দেন। মা বলল, তোমার অবস্থা এমন কেন? আমি মুহাম্মদের কথা চাচাকে বলার কারণে চাচা আমার সকল সম্পদ কেড়ে নিয়েছে। শুধু সম্পদই নয়, আমার পরনের কাপড়টা পর্যন্ত চাচা নিয়ে গেছে। আমাকে একটা কাপড় দেন, আমি মদিনায় চলে যাব। মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় রাসূলের দরবারে পৌঁছলেন। একটি কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশ দেখতেছে, রাসূলকে দেখতেছে। রাসূল তাকে ডাক দিলেন, কি খবর, কোত্থেকে আসছো? আমি মক্কা থেকে আসছি। নাম কি তোমার? আব্দুল উজ্জা। কিসের জন্য এসেছো? আপনার কাছে বয়াত হতে এসেছি, ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আসতে আমার বাড়ি ঘর সব ছেড়ে দিতে হয়েছে, তবু আপনার দরবারে আমি একটু জায়গা চাই। রাসূল বললেন, তাহলে তুমি পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। জীবন দিয়েছে তবু রাসূল ছাড়ে নাই। উহুদের যুদ্ধে একটা বিপদ মুহূর্ত আরম্ভ হয়ে গেল। চতুর্দিক থেকে তীর আসা আরম্ভ হলো। এটার পেছনে একটা কারণ ছিল। কারণটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অমান্য করার কারণে শাস্তি চলে এসেছে। চতুর্দিক থেকে এমনভাবে তীর আরম্ভ হলো। তীরের টার্গেট হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উহুদের প্রান্তরে চতুর্দিক থেকে তীর আসে। এবার রাসূলকে সেভ করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে মাঝে রেখে দাঁড়িয়ে গেল। তীরের গতির সাথে তীর আসে, তীরগুলি আসতেছে। সাহাবায়ে কেরাম পিঠ দিয়ে তীর সরায় না, বুকটা পেতে দিয়েছে, রাসূলের গায়ে যেন তীর না লাগে। আমার পিঠে পড়ুক, বুকে পড়ুক, কিন্তু রাসূলের গায়ে আমি আঁচড় লাগতে দেব না। সাহাবায়ে কেরাম রাসূলকে বুকে লাগিয়েছে। চতুর্দিক থেকে একটা আওয়াজ আরম্ভ হয়ে গেল। মদিনার ঘরে ঘরে একটা আওয়াজ, রাসূল নাই, রাসূল নাই। উহুদের ময়দানে রাসূল শহীদ হয়ে গেছেন। একজন মহিলা সেখান থেকে চিৎকার করা আরম্ভ করলো, উহুদের দিকে রওনা দিল। রাস্তায় এক লোক বলল, তুমি কোথায় যাও?
আমি সেই উহুদের দিকে যাই। কেন যাও তুমি, কেন যাও? রাসূল নাকি শহীদ হয়ে গেছে। আমি ওইখানে যাই, আমি দেখতে চাই রাসূল আছেন কিনা। তোমার যে স্বামী গিয়েছিল, স্বামী তো মারা গেছে। স্বামী শুনতে চাই না, বলো আমার রাসূল কেমন আছে। একটু অগ্রসর হলো, বলল তুমি কোথায় যাও? লোকজন ধরে বলল তুমি কোথায় যাও? আমি ওদিকে উহুদের দিকে যাই, আমি দেখতে চাই আমার রাসূলের অবস্থা কেমন আছে, একটু দেখতে চাই। তুমি সেদিকে গিয়ে লাভ নাই, সেখানে তোমার যে 2 ছেলে ছিল তারাও শহীদ হয়ে গেছে, গিয়ে তো লাভ নাই। এগুলো আমি শুনতে চাই না। কুল্লু মুসিবাতিন বাদাকা ইয়া রাসূলুল্লাহ হালাল। সেখানে যাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত মুখ, জীবন্ত আহত মুখ, জীবন্ত আহত মুখ। রাসূলকে যখন জীবন্ত দেখলেন, মহিলা রাসূলের দিকে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরেছে, কলিজার ব্যথা, ছেলে মরা, কলিজার ব্যথা, সব আমার জন্য হালাল, আমি প্রস্তুত আছি। আপনি বেঁচে আছেন, এটাই মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আছেন, এটাই আমার বড় পাওয়া, এটাই আমার বড় পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সম্পর্কে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। রাসূল যদি কোনো জিনিসের কথা বলেন, ফাখুযু, আঁকড়িয়ে ধরবা। রাসূল যদি বলেন দাঁড়িয়ে পানি খাও, দাঁড়ায় খাবা। রাসূল যদি বলেন বসে খাও, বসে খাবা। রাসূল যদি বলেন শুয়ে খাও, শুয়ে খাবা। কথা ঠিক আছে কিনা বলেন? রাসূল যদি বলেন ডান হাতে খাও, ডান হাতে খাবো। রাসূল যদি বলে বাম হাতে খাও, বাম হাতে খাবো। রাসূল যেভাবে করেছেন, যেভাবে বলেছেন, যেভাবে শিখিয়েছেন, ওইভাবে করব। কথা ঠিক আছে কিনা বলেন? কারণ কি? কারণটা কি? কারণ হলো, আপনি যদি রাসূলের সুন্নতগুলি মেনে নেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। যদি তুমি রাসূলকে মেনে নাও, রাসূলকে যদি অনুসরণ করো, তুমি যখন একটা গ্লাস পানি মুখে দিলা আর রাসূলের সুন্নত তরিকায় পানিটা খেলা, একটা পানি, এটা কি অন্যভাবেও খাওয়া যায়? বাম হাতেও খাওয়া যায়, ডান হাতেও খাওয়া যায়, খাওয়া যায় না? তুমি যখন ডান হাতে খাবা, এই ডান হাতে খাওয়ার কারণে তোমার জীবন থেকে গুনাহকে মাফ করে দেব। তুমি যখন রাসূলের সুন্নতকে মেনে নিবা, আল্লাহ বলেন আমি তোমারে মহব্বত করতে থাকবো। কে মহব্বত করে? কারে মহব্বত করে? বান্দাকে। কাকে মহব্বত করে? বান্দাকে মহব্বত করে আল্লাহ। আপনি মানবেন রাসূলকে, মহব্বত পাবেন আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আপনি মানবেন কাকে? রাসূলকে। অনুসরণ কাকে হবে? রাসূলকে। আর মহব্বত পাবেন কার? আল্লাহর মহব্বত পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আপনি সুন্নত পালন করা আরম্ভ করবেন, রাসূলের নীতি মানা আরম্ভ করবেন, আল্লাহ বলেন আমি তোরে মহব্বত করা আরম্ভ করব, আমি তোর গুনাহগুলি মাফ করা আরম্ভ করব, ভালোবাসবো, গুনাহ মাফ করব, ভালোবাসবো, গুনাহ মাফ করব। এমনকি তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো, একটা মানুষ তোমার পাশ দিয়ে যায়, তুমি একটু মুচকি হেসে দিলা, একটু রাসূলের সুন্নত আদায় করলা, তুমি টের পাইলা না, ওই মুচকি হাসির কারণে তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবো আমি। আমরা কি মুচকি হাসি দেখে দিয়ে একটা বাপ ধরি, তরে খামু, তরে সাইজ করুম, আছে কিনা সমাজে? আছে না? কিছু কিছু মানুষ আছে, তাদের চেহারায় হাসি যে কি জিনিস এটা তাদের চেহারার মধ্যে কোনো দেখাই যায় না। আছে কি না? কেউ আছে নিজের অবস্থাগত কারণে নিজের মধ্যে একটা গাম্ভীর্যতা এনে নিজের চেহারা কেমন একটা ভাব ধরায়, জনগণ কয় মুডে আছে। কি বলেন? কয় না? কি কয়? মুডে আছে, মুড। আবার কোনো ব্যক্তি আছে
তার চেহারার মধ্যে একটা স্মাইলিং তাবাসসুম, স্মাইলিং, সুবহানাল্লাহ বললেন না? এই চেহারার মর্যাদা কার সাথে মিশে যায়? রাসূলের সাথে মিশে যায়। আমার রাসূলের চেহারাই ছিল একটি সুন্দর হাসির মতো, ফুটন্ত হাসির মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি জানো না, তোমার চালচলনে, তোমার ব্যবহার, তোমার আচরণে যদি তুমি এতটুকু করে নাও, ক্ষুদ্র একটু হাসি যদি তোমার মুখের মধ্যে থাকে, আল্লাহ বলেন আমি তোরে মহাব্বত করব, গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বললেন না? রাসূলকে মানা দরকার আছে কিনা বলেন? মানলে কি হবে বলেন? কি হবে বলেন তো দেখি? যদি আপনি রাসূলকে মানতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি নিজের চরিত্র বানাতে পারেন, রাসূলের চরিত্র কেমন ছিল? আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা কালামের, এখানে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শানে বললেন, রাসূলকে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলি। আপনাকে আমি এমন একটা চরিত্র দিয়েছি, এমন একটা মর্যাদা দিয়েছি, এমন একটা আদব দিয়েছি, ইন্নাকা লাআলা আদাবিন আযীম, অত্যন্ত বড় আদব দিয়েছি। পৃথিবীর মধ্যে মানুষের মডেল বানিয়েছি। আপনার ঘুম থেকে কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত সকল বিষয়ে অনুসরণ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার চরিত্রকে যদি গোটা পৃথিবীর সবাই মাপতে চায়, গোটা পৃথিবীর মানুষ যদি আপনার চরিত্রকে মাপতে চায়, আপনার চরিত্রকে মাপা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চরিত্রকে এত বিশাল ঘোষণা দিয়েছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর সবার চরিত্রকে এক জায়গায় করা হয়, আমার রাসূলের চরিত্রকে যদি একটু চরিত্র যদি এক পাল্লায় করা হয়, আমার রাসূলের চরিত্রের মান অনেক বেড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? ওই রাসূলকে আমরা মানি, যে রাসূল সম্পর্কে শুধু আমরা নই, গোটা পৃথিবীর কাফেররা পর্যন্ত আমার রাসূলকে মেনে নেয়। পৃথিবীতে একটা বই লেখা হয়েছে, এই বইয়ের ওপর কোনো বই এই পৃথিবীতে এই পর্যন্ত কেউই রচনা করতে পারে নাই। মাইকেল হার্ট একজন খ্রিস্টান ব্যক্তি একটা বই লিখেছে, বইয়ের নাম হলো দি 100। বইয়ের নাম কি? দি 100। দি 100 একটা বই লেখলো, অর্থাৎ দি 100 মানে কি? 100 পৃথিবীর মানুষগুলিকে, পৃথিবীর সৃষ্টি থেকে সে যখন লেখে ওই পর্যন্ত পৃথিবীর 100 মানুষের জীবনী নিয়ে সে স্টাডি করেছে। স্টাডি করে পৃথিবীর সব মানুষের যতটুকু মানুষ জানা যায় ইতিহাস থেকে সে বের করে করে স্টাডি করে তার জীবনের সকল মানুষগুলির, স্টাডির মানুষগুলি, তার পড়ার মানুষগুলি বেছে বেছে সে 100 জন মানুষকে সে বাছাই করেছে। বাছাই করে একটা বই লিখেছে, বইয়ের নাম কি? দি 100। সে হলো খ্রিস্টিয়ান, একটা খ্রিস্টিয়ান ব্যক্তি। তার বইয়ের প্রথম যে ব্যক্তির নাম সে লিখলো, জীবনী লিখলো, সংক্ষিপ্তকারে জানিয়ে দিল যে গোটা পৃথিবীর সকল মানুষকে, আদম থেকে আরম্ভ করে সকল মানুষকে আমি স্টাডি করে দেখেছি। আমি 100 জনকে র্যাঙ্কিং দিয়েছি। এই 100 জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? একটা বিদুর্মী কে কার নাম বললো? আমার রাসূলের কথা বলল, আমার রাসূলের কথা বলল। তাকে বলা হলো ব্যাপার কি? তুমি তোমার নবীর কথা বললা না, তোমার ধর্মের যারা যারা বৈজ্ঞানিক আছে, বড় বড় মনীষী আছে, তাদের কথা বললা না, তুমি বললা মুসলমানদের নবীর কথা। পেছনে কারণটা কি? সে বলল কারণটা হলো আমি তার জীবনী পড়ে দেখেছি, একটা বাস্তবমুখী জীবন, একটা প্র্যাকটিক্যাল জীবন। তার জীবনকে যদি আমরা চর্চা করতে চাই, পৃথিবীর এখন থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত তার জীবন নিয়ে মানুষ চলবে, মানুষ বলবে, মানুষ তার জীবনের উপর চলবে, তার কারো জীবনের মধ্যে কোনো ধরনের ঘাটতি হবে না, সব উপরের দিকে উঠবে। এত আস্তে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সব চরিত্রের কোনো সার্টিফিকেট নাই, কেউ সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু বলেন তো,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? হাতটা উপরের দিকে দিয়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, মা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমার রাসূলের জীবনটা কি? আমার রাসূলের জীবনটা কি? আফালা তাকরাউল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলকুহু আল কোরআন, আমার রাসূলের জীবনটা ছিল কোরআন অনুযায়ী, কোরআন অনুযায়ী, কোরআনটাই ছিল রাসূলের জীবন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো বর্ণনা, আল্লাহর কথা। এই কথাটা যেমন, রাসূলের জীবনটা তেমন। একটা পূর্ণ একটা কোরআনের ছক ছিল আমার রাসূল। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে সর্বপ্রথম সার্টিফাই করলেন তার পরিবার। কে করলেন? কে বলেন? সর্বপ্রথম রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উনি 40 বছর বয়সে এসেছেন, যখন রাসূলের বয়স 25 বছর। কত বছর? রাসূলের বয়স 25 বছর, আর হযরত খাদিজাতুল কুবরা তার বয়স 40 বছর। কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল, কত শ্রদ্ধা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের প্রচারের জন্য হযরত খাদিজার কাছে যখন কথা বললেন, হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনকে জীবন, আমার অর্থকে অর্থ, আপনি যা চাইবেন তা হবে। মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হযরত খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দ্বীনের দাওয়াতের জন্য যত অর্থ আছে, টাকা আছে, ব্যবসা আছে, সব বিলীন করে দিলেন। রাসূল সম্পর্কে এক পর্যায়ে বললেন, গোটা পৃথিবীর চরিত্রের দিক থেকে যদি গোটা পৃথিবীর মানুষ কাউকে যদি শ্রেষ্ঠতম পর্যায়ে পেতে চায়, আপনার কোনো পৃথিবীতে শত্রু হওয়ার কথা না। আপনি তো মানুষের এমন উপকার করেন, আপনি এতিমের কাছে যান, আপনি গরিবের কাছে যান, আপনি বিধবাদের জন্য একটা আশ্রয়স্থল হয়ে যান, গোটা পৃথিবীর মানুষের বিপদের মুহূর্তে আপনি যান, আপনার কোনো তো কই শত্রু হবে না গোটা পৃথিবীতে। আপনি তো অত্যন্ত ভালো মানুষ, আপনার মর্যাদা অত্যন্ত বেশি। হযরত খাদিজা বললেন, পৃথিবীতে আপনার থেকে বড় মর্যাদার আর কেউ হতে পারে না। পরবর্তীতে সার্টিফাই করলেন তার প্রিয় বন্ধু হযরত আবু বকর। কে করলেন? আবু বকর। রাসূলের চরিত্র সম্পর্কে বলছে, হযরত আবু বকর বলতেছেন, কি অবস্থা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এলেন, এসে বললেন, আমার মেরাজ হয়েছে। কেমন ভাবে মেরাজ হয়েছে? আমি এখান থেকে বাইতুল মাকদাস গিয়েছি, বাইতুল মাকদাস থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছি, আমি লৌহে মাহফুজে গিয়েছি, আমি সেখানে জান্নাত দেখেছি, দুজক দেখেছি, আমি সব কিছু দেখে আবার ফিরত এসেছি। এই মাত্র ফিরত আসলাম, আমি সব কিছু সায়ের করে এসেছি। আবু জাহেল বলল, তোমারে ধ্বংস করার জন্য একটা কথা পাইয়া গেছি, তোমার যে মাথার দোষ আছে, তুমি যে পাগল, আজকে এটা প্রমাণ করা যাবে। এত আস্তে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমি যদি বলি আমি এখন মক্কা গেছি, মক্কা থেকে একটু আগে আপনাদের কাছে ফিরে আসছি, 1 মিনিটের মধ্যে, আপনারা কি আমার পাগল করবেন না? যত কিছু পাগল করবেন। পরিবেশটা এমন, এবার মুহাম্মদকে পাগল হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করব। আর প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম যাকে ধরা দরকার, সে হলো মুহাম্মদের সবচেয়ে প্রিয়জন আবু বকর। আবু বকরকে আগে মিসগাইড করতে হবে, তাকে আগে সেখান থেকে বের করতে হবে। কি বলেন? কাউকে যদি শায়েস্তা করতে হয়, সর্বপ্রথম কারে ধরে? তার কাছের লোককে তার দুশ্মনী, তার বন্ধু বানায়, তার দুশ্মন বানায়, তার কাছের লোক দিয়ে তাকে ক্ষতি করায়। দূরের লোক ক্ষতি করতে পারে না, কাছের লোক ক্ষতি করে। কথা ঠিক আছে কি না? এবার চিন্তা হলো কি, আবু বকরকে যেভাবে তার থেকে দূরে করতে হবে। আবু বকরকে বলে, আবু বকর শুনছো? আবু জাহেল কি? আবু বকর শুনছো? কি? বলছে, তোমার নবী, তুমি যাকে
তুমি যাকে মানো তোমার বন্ধু মুহাম্মদ, সে দাবি করতেছে সে নাকি আজকে রাত্রিতে বাইতুল মাকদাস গেছে। বাইতুল মাকদাস 1 মাসের রাস্তা, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আসা জিমে গিয়েছে, সেখান থেকে আবার চলে আসছে। কে বলছে? মুহাম্মদ বলছে। ও সত্য বলছে? হ্যাঁ সত্য বলছে। আবু জাহেল তোরে বিশ্বাস করি না, চল দেখি তুই। আবু বকর তাকে ধরে রাসূলের দরবারে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে গিয়ে বললেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলতেছে আপনারা কি এইভাবে একটা ভ্রমণ করে আসছেন? রাসূলের শরীর দিয়ে ঘাম পড়তেছিল, মাথা ঘেমে গেছে, পেরেশান হয়ে গেছে। আবু বকর বলতেছে আজকে, আর আবু বকর যদি উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আমার এই মক্কায় আমার কেউ থাকবে না, আমাকে মেনে নেওয়ার কেউ থাকবে না। রাসূল ঘামতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের দিকে তাকিয়ে বলল, আবু বকর যা শুনেছ তা সত্য। হযরত আবু বকর সাথে সাথে আবু জাহেলের দিকে হাত করে বলল, আবু জাহেল, আবুল হাকাম, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছে তা সত্য, আমি মেনে নিয়েছি, তা সত্য। গোটা পৃথিবীর সবাই যদি বলে মিথ্যা বলে, আমি আবু বকর এই কথার উপর রাজি আছি। সবাই চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি যখন আমার সামনে উপস্থিত হলা, আমি ঘামতেছিলাম, তুমি যদি আবার অবিশ্বাস করো, আমি ঘামতেছিলাম, ভয়ে ছিলাম, তুমি যদি অবিশ্বাস করো তাহলে আমি কার কাছে আজকের কথাটা রাখবো? কিন্তু যখন তুমি আমার কথাটা মেনে নিলা, আজকে তোমার জন্য নতুন একটা নাম আমি দিয়ে দিলাম, তোমার নাম সিদ্দিক। আল্লাহু আকবার। আবু বকরের মর্যাদা বাড়লো না কমলো? রাসূলের সাথে যখন চলে আসলো আবু বকরের মর্যাদা বেড়ে গেল। আবু বকরের মর্যাদা বেড়ে গেল। কেমন বাড়লো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বন্ধু আমার আল্লাহ, এছাড়া আমার আর কোনো বন্ধু নাই। আমি যদি গোটা পৃথিবীর কাউকে যদি বন্ধু বানাতাম তাহলে আবু বকর আমার বন্ধু হয়ে যেত। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সম্পর্কে বলছেন, আবু বকর আমার কত মর্যাদার। গোটা পৃথিবীর সবার নেকের পাল্লাকে যদি একটা পাল্লাতে দেওয়া হয়, আর আবু বকরের একটা রাত্রির ঘটনাকে যদি একটা পাল্লাতে দেওয়া হয়, আবু বকরের পাল্লা ভারী হবে, গোটা পৃথিবীর মানুষের সওয়াবের পাল্লা ভারী হবে না। আবু বকরের মর্যাদা বেড়ে গেছে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে মর্যাদা বেড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে মর্যাদা বেড়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া থেকে আমরা চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। কবরে যাওয়ার পর আমাকে প্রশ্ন করা হবে। গোটা পৃথিবীর সবাইকে চিনি, মাকে চিনি, বাবাকে চিনি, বন্ধু চিনি, পরিবার পরিজন চিনি, গ্রামের মানুষকে চিনি, নেতা নেত্রীকে চিনি, আত্মীয় স্বজনকে চিনি। গোটা পৃথিবীর যারা অত্যন্ত উঁচু মানের মানুষগুলি আছে তাদের জীবনী জানি, সব কিছু জানলেন। কবরে যখন যাবেন, কবরে কার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন তো? আপনার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি গত জুমায় একটা কথা বললাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলি। বুঝা বলছে না বুঝা বলছে? হ্যাঁ, বুঝে বলেন নাই যে কি বললেন? আপনার বাবাকে রাখলেন, দাদাকে রাখলেন, পাড়া প্রতিবেশীকে রাখলেন, রাখার সময় সবাই সম্মিলিতভাবে এইভাবে বলছিলেন। আমি গত কয়েকদিন আগে এক এলাকায় গেলাম, তো জানাজার পরে দোয়ার জন্য অপেক্ষা করলাম, দেখলাম সব একত্রিত। আমি বলার পরে সব অধিকাংশ মানুষ থাকলো। আমি একটু দূরে দাঁড়ানো, একজন হুজুর এই দোয়াটা পড়তেছিলেন আর সবাই তার সাথে এক হয়ে বলতেছিল। আমার ধারণা হলো সবাই বলেছে ঠিকই, সবাই বুঝে নাই। ঠিক কথা ঠিক আছে কি না? যেই জিনিসটা বুঝলেন না এই জিনিসটা বলে কি ফায়দা আছে বলেন?
যে জিনিসটা বুঝলেন না যে আপনি কবরে যাকে রাখছেন তাকে কি বলছেন। আপনি যখন কবরে রাখেন ওই কবরবাসীকে উদ্দেশ্য করে বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, মাটি থেকে মানুষের কোন অংশ সৃষ্টি করা হয়েছে? দেহ। আর আমাদের রূহ আল্লাহর তরফ থেকে ওয়ার্ডার, মাটি থেকে নির্যাস সৃষ্টি করা, মাটির নির্যাস দিয়ে আমি সৃষ্টি হয়েছি। এর জন্য আপনি যখন কবরে রাখেন তখন আপনি বলেন মিনহা খালাকনাকুম, সুবহানাল্লাহ বললেন না? আপনি তাকে রেখে বলতেছেন মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। যখন তাকে বলছেন মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তখন তার সাথে কি রূহ আছে? তাহলে আপনি কি বলতেছেন? কারে বলতেছেন? মাটিকে বলতেছেন। তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি, এখানে রেখে যাচ্ছি, মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে, এখানে রেখে যাচ্ছি। তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি, মাটিতে আবার দিয়ে যাচ্ছেন। শেষ না, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাদের রূহ গেল কই? আপনারই তো প্রমাণ যে শুধু রূহ নিয়ে উঠবে না, দেহ নিয়েও উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিখলে ভালো লাগে না খারাপ লাগে? আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে, হুজুর তো বলে গেছিল ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে আবার ওই আখিরাতে একত্রিত করার দিনে, সেই দিনে একত্রিত করার জন্য, আখিরাতের জন্য তোমাকে আবার উঠানো হবে। আপনি তো বললেন যে মানুষ শুধু রূহ দিয়ে হয় না, মানুষ কি দিয়ে হয়? মাটি এবং রূহ দিয়ে। সুতরাং দোয়ার ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করব যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, মাগফিরাত দান করে দেন। আমিন বলি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে? এখন কল্যাণটা কি? আমি ভাঙা ভাঙা কথা বলবো, বুঝতে হবে। কল্যাণ কি? আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ আমার চাই, অর্থ বাড়াতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের সংসার উন্নত হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের ঘর বাড়ি আগে ছিল ভাঙা, সুন্দর হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের কাপড় চোপড় সুন্দর হতে হবে, এটা হলো কল্যাণ। আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না, এখন গোটা পৃথিবী সফর করব, এটা হলো কল্যাণ। আমার গাড়ি সুন্দর হবে, এটা হলো কল্যাণ। আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে, এটা হলো কল্যাণ। গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে। কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই, ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুন করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না, ভাঙা ঘর ছিল, কাপড় ছিল না, খেতে পারত না, পেটে পাথর বাঁধত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাদ্য নেই, পাথর বেঁধেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন, দেখো আমি কয়টা পাথর বেঁধেছি, আমার পেটে খাদ্য নাই। ঘরবাড়ির উন্নতি ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না। মক্কায় থাকতে পারলেন না, মদিনায় যাবে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সে পাহাড়ি রাস্তা ছিল না, পাহাড়, এরপরে মরুভূমি, সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় 400 কিলোমিটারের উপর, 450 কিলোমিটার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহনটাও ভালো ছিল না, পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে, পা থেকে রক্ত ঝরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে কোনো সুখ ছিল না, কিন্তু আমরা এখন সফর করি, এখন তো 1.5 ঘন্টায় মক্কা থেকে মদিনা ট্রেনে যাওয়া যায়, বাসে যাই, কত উন্নত হয়েছে সবকিছু। কিন্তু রাসূল কোন যুগের কথা শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই। রাসূল একটা সমাজকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, যেই সমাজের মধ্যে কোরআন ছিল, যেই সমাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়ার চাহিদা ছিল, ওই সমাজটা শ্রেষ্ঠ সমাজ। বলে নাই রাসূল যে বড় বড় বিল্ডিং হবে, আর ওই বিল্ডিং যত বেশি বাড়বে ততই শ্রেষ্ঠ হবে। বরঞ্চ আমার রাসূল বলে গেছেন, বিল্ডিং যত উপরের দিকে উঠবে অপেক্ষায় থাকো, কিয়ামত চলে আসতেছে। ওই দুবাইয়ে এত উঁচু উঁচু বিল্ডিং গুলি দাঁড়িয়ে আছে যে গোটা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংটা এখন দুবাইতে দাঁড়িয়ে আছে। বোঝা গেল আমার রাসূল বলেছেন, যখন বিল্ডিং উঁচু হবে কিয়ামতের জন্য অপেক্ষা করো। আমরা ঘর উঁচু বানাই, ঘরকে আমরা সুন্দর করি, আমরা সমাজের মধ্যে সব কিছু সুন্দর করে মনে করছি শান্তিতে আছি। বলেন তো শান্তি আছে কিনা? হ্যাঁ, সব কিছু সুন্দর। যেখানে রাস্তা ছিল না এখন রাস্তা হয়েছে, যার ঘরে খাদ্য থাকতো না সে এখন পোলাও কুরমা খায়, যে ঘরটা ছিল ভাঙা ওই ঘরটাতে বিল্ডিং উঠেছে, রং বেরং বিভিন্ন ডিজাইন করা হয়। আল্লাহর কসম খেয়ে বলি, মুসলমানের জন্য এটা সুন্দর না, মুসলমানের জন্য সুন্দর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ধারণ করা, এটা হলো মুসলমানের সৌন্দর্য। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? মুসলমানের সৌন্দর্য হলো আমার রাসূলের চরিত্র যার মধ্যে আছে, সে হলো রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ। আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। যুদ্ধ ঘোষণার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করবা, কার কাছে কি আছে? সাহাবায়ে কেরাম বাড়ি থেকে বিভিন্ন জিনিস এনে দিলেন। হযরত উমর তার সম্পত্তির অর্ধেকটা এনে দিলেন। হযরত উসমান একটা পুরো ব্যবসার অংশটা দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিককে দেখে না, সবাই যার যার ক্ষমতা অনুযায়ী ইসলামের জন্য রাসূলের ডাকে সাড়া দিয়ে সেখানে দান করা আরম্ভ করল। মহিলাদের শরীরে কোনো স্বর্ণ ছিল না, সব খুলে দিয়ে দিল ইসলামের জন্য, সব বিলীন করে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক ওদিক তাকায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আবু বকর কোথায়? আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা খাম্বার পাশে দাঁড়ানো, রাসূলের ডাক শুনে উপস্থিত হলেন। আবু বকর, তুমি কি আনছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা পুটলা বের করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা উপস্থাপন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো যতটুকু পারে ক্ষমতা থেকে বেশি বেশি করে দান করছে, যার যতটুকু আছে পর্যাপ্ত হারে দান করছে, কিন্তু আমার কাছে তো এমন কিছু নাই, আমি যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে দান করব, আমার দান করার মতো ঘরে আমার কিছু ছিল না। ইয়া রাসূলুল্লাহ, এই যে পুটলাটা আছে, এই পুটলার মধ্যে যা আছে, ঘরে যা ছিল সব কিছু এটার মধ্যে নিয়ে এসেছি, ঘরে আর কিছু নাই, আল্লাহ রাসূল ছাড়া ঘরে আমার আর কিছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এই স্তূপ করা যত সম্পদ আছে এই সম্পদের মান
আর তুমি যে ছোট্ট একটা পুটলা আমাকে দিলে ওইটার মান যদি পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর সব সম্পদ এক জায়গায় দিল, আবু বকর তোমার ভিতর থেকে যে মহাব্বতের টানে যেটা দান করলা, ওই দানের সমান গোটা পৃথিবীর সম্পদ হবে না। কি ছিল করে তাদের, কি ছিল করে? রাসূল ছাড়া কিছু না, রাসূলের চরিত্র ছাড়া কিছু ছিল না। আজকে আমরা কত উন্নত, আজকে গোটা পৃথিবী কত উন্নত, বাংলাদেশ উন্নত হয়েছে, গ্রাম উন্নত হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, যত জেলখানায় যত লোক আছে, এরা কি পেটের কারণে খাদ্য খেতে পারে না এই কারণে জেলে আছে, নাকি চরিত্রের কারণে জেলে? হ্যাঁ, চরিত্রের কারণে জেলে, সম্পদের কারণে নয়। কারণ এমন পৃথিবীর কেউ বলতে পারবে না এখন বর্তমানে না খেয়ে কেউ মারা যাবে, ঠিক না? কিন্তু জেলে লোক আছে কিসের জন্য? চরিত্রের কারণে। চরিত্র নাই বলে আজকে মানুষ জেলে যায়। চরিত্র না থাকার কারণে মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায়। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে আমরা সব কিছু বাড়িয়ে দিলাম, কিন্তু আমি চিন্তা করলাম না এই বরান্তটা যেটা আমি বাড়িয়ে নিলাম এটা আমার আখেরাত না। কথা ঠিক আছে কিনা বলেন? এটা আমার আখেরাত না। আখেরাত কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষের সম্পদ হবে, দান দক্ষিণা হবে, তার আমল হবে, কিন্তু আরেকটা মানুষের দান দক্ষিণাও থাকবে কম, তার সম্পদ হবে কম, আমল হবে কম, কিন্তু চরিত্র ভালো হবে, তার মর্যাদা আকাশ সমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। আজকে আমরা কবরে কি নিয়ে যাব? কবরে আমাদের খোরাকটা কি হবে? কবরের খোরাকটা সম্পর্কে কি প্রশ্ন করা হবে? আপনার কবরবাসী যতজন গিয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনিও যাবেন, প্রশ্ন করা হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে একটা প্রতিযোগিতার কথা একটা আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার বলি। প্রাচুর্যের লালসা, সম্পদের লালসা তোমাকে গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে, টাকা বাড়াতে হবে। তুমি ব্যবসায় বসে থাকো, তুমি তোমার চাকরিতে বসে থাকো, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে থাকো, সারাটাক্ষণ কাজ চিন্তা করো, সম্পদ চিন্তা করো, তুমি তোমার দুনিয়ার কথা চিন্তা করো। ফাঁকি দিয়ে আসর চলে যায়, ফাঁকি দিয়ে মাগরিব চলে যায়, ফাঁকি দিয়ে এশা চলে যায়, ব্যস্ততার সাথে সাথে রাত্রেবেলা ঘুমাও, ফজর চলে যায়, জুহুর চলে যায়। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? তোমার কাজ কর্মের ফাঁকে ফাঁকে কত কাজগুলি চলে যায়। আপনি আপনার বাবার জন্য দোয়া করতে হবে, এটাই কিন্তু ইসলাম। কথা ঠিক আছে কিনা বলেন? রাগ করতেছেন? নবীরা বিপদে পড়েছে। আচ্ছা বলেন তো, আমাদের কাছে একটা দোয়া আছে, দোয়াটা খুব পরিচিত, আমরা এটা খতমও পড়াই, কিন্তু নিজে পড়ি না। নিজে বিপদে আছি, নিজে পড়ে না। হুজুর এটা খতম পড়াই দেন। আর মেয়ে তুমি পড়ো না, না এটা হুজুর আমি ব্যস্ত আছি। রাগ করতেছেন নাকি? আমি বললাম না আমি সবক দেব। খতমটার নাম কি বলেন? আরে বলেন না, খতমটা কি নাম দিছেন? খতমে ইউনুস। আচ্ছা বলেন তো দেখি, হযরত ইউনুস আলাইহিস সালাম কারি দিয়ে খতম পড়াইছিলেন? হ্যাঁ, বিপদে কে পড়ছিলেন? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, জুলুমাত বলা হয়েছে, জুলুমাত, অন্ধকারের পর অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, নদীর সমুদ্রের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, কতগুলি অন্ধকারের ভিতর। সেখান থেকে
ইউনুস আলাইহিসসালাম বুঝি টেলিফোন করছে, আমার জন্য একটা খতমে ইউনুসের ব্যবস্থা করো। কি করছেন? উনি নিজেই ডাক দিলেন আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলি। নবী যদি নিজের দোয়া নিজে পড়ে হয়, নবী যদি নিজের দোয়া নিজে পড়ে নেয়, আমরা কি নিজে পড়া লাগবে নাকি অন্যকে দিয়ে পড়াবো? নিজের বাবা মারা গেছে, মাহফিল করলেন, মনে করলেন হুজুর আনলাম আড়াই বাড়ির হুজুর, এই হুজুর বিভিন্ন হুজুর, এই বাস চলে যাবে, এটাতে কাজ হবে না, এটাতে কাজ হবে না। বরঞ্চ আপনি এই মাহফিলে বসেন, আপনার মার জন্য আপনি দোয়া করবেন, আপনার বাবার জন্য দোয়া করবেন, মাহফিলে করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। কথা ঠিক আছে কিনা বলেন? ইউনুস আলাইহিস সালাম মাছের মধ্যে পড়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের ডাক তো শুনলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ বলতেছে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তুমি আমারে ডাকলা আর আমি তোমার যত পেরেশানি আছে দূর করে দিলাম। কে ডাক শুনলেন? কার ডাক শুনলেন? ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলি নিজের ভিতরে যখন নিজে কথা বলি, পুলকিত হই যে একজন নবী আল্লাহর কাছে ভিক্ষা চায়, বিপদ থেকে বাঁচাও। আর আজকে আমরা বিপদে পড়লে মাজার খুঁজি, হুজুর খুঁজি। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীর কেউ কাউকে বাঁচাতে পারবে না আমার আল্লাহ ছাড়া। কথা ঠিক আছে কিনা বলেন? কার কাছে চাইতে হবে? হাতটা উপরের দিকে দেই। কার কাছে চাইতে হবে? আমি পরিবর্তনের জন্য কথা বলি, আমি নিজে পরিবর্তন হতে চাই। ওই কবরের জন্য দোয়া করেন, কত বড় দুঃসাহস আপনার! আমার কত বড় দুঃসাহস, কবরবাসীর জন্য আমি দোয়া করছি। কেন আমি বুঝি না, কবরবাসীর যারা ছিল এখানে বসে এমন ব্যক্তি কথা বলেছে, এখানে বসা ছিল এমন ব্যক্তি বসা ছিল না? এই যে হ্যাঁ হ্যাঁ আলিম সাহেব বসা ছিল না? আমি মাহফিল করেছি, আলিম সাহেব কোথায়? আমার বাবা কোথায়? এখানে বসে কথা বলেছে, কোথায় আমার বাবা? কত বড় সাহস আমার, দুঃসাহস! আজকে কবরবাসী নিয়ে কথা বলি, চিন্তা করতে পারি না। আল্লাহ এটাই বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল। তুমি একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গিয়েছো। এটা হলো তোমার সম্পদ বাড়ায়, সম্পদ বাড়ায়, সম্পদ বাড়ায়। ব্রেইনের মধ্যে কোনো সম্পদ বৃদ্ধির বাইরে আর কোনো চিন্তা নাই। কিভাবে আমার বাড়িঘর সুন্দর হবে, কিভাবে আমার ঘর সুন্দর হবে, কিভাবে আমার সংসার বড় হবে, কিভাবে আমার ক্ষমতা বেশিক্ষণ থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? আমার তো এর বাইরে চিন্তা হয় না। আমার ব্রেইনের একটা অংশ তো রেখেই দিতে হবে আখিরাতের জন্য। আল্লাহু আকবার বললেন না? হাত্তা জুরতুমুল মাকাবির। তোমার অবস্থা কি হয় যখন কবরের কাছে যাও? যখন কবরে যাওয়া পর্যন্ত তুমি ভুলো না যে কি করতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে ইন্টারভিউ হয়, ইমিগ্রেশন হয়, সেখান থেকে সিল দেওয়া হয়। এখান থেকে আমার ইমিগ্রেশন হবে, আমার ইমিগ্রেশনে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুল বুইসাত ফিকুম। তোমার রবকে, তোমার দিন কি? এই যে উনি কে, নবীকে? দুনিয়াতে যারা এই ইন্টারভিউর জন্যে আমল এবং আখলাক দিয়ে প্রস্তুতি নিয়েছে, ইমান, আমল, আখলাক, কয়টা? ইমান, আমল, আখলাক, এই তিনটা দিয়ে যারা প্রস্তুতি নিয়েছে তাদের জন্য সেখানে সাথে সাথে প্রশ্নের সুযোগ হয়ে যাবে। তারা বলবে, মার রাব্বুকা রাব্বুনাল্লাহ ওয়া মা দীনুক দীনুনাল ইসলাম ওয়া মান হাজার রাজুল বুইসাত ফিকুম মুহাম্মাদুনা নবিয়ুনা ওয়া রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই প্রশ্নের উত্তর আমাদেরকে মুখোমুখি হতে হবে কিনা বলেন? যদি হতে হয়, আজকে কবরবাসীর জন্য দোয়া হবে, আর এখানে সবার জন্য প্রস্তুতি হবে। কথা ঠিক আছে কিনা বলেন? কবরবাসীর জন্য দোয়া, আর জীবিত যারা আছে তাদের জন্য প্রস্তুতি। তাদের জন্য প্রস্তুতি। কিসের প্রস্তুতি নাও? এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে, এখন গিয়ে তোমার ঘুমের প্রস্তুতি আছে। তোমার বিছানা ফিট, মশারি টাঙানো হবে, বিছানাটাকে পরিষ্কার করা হবে, তুমি লাইটটা পর্যন্ত জ্বালিয়ে ঘুমাবে না, তোমার একটা ঘুমের একটা পরিবেশ আনবে তুমি, এটার একটা প্রস্তুতি তোমার জেহেনের মধ্যে ঘুরে। কিন্তু কেন তোমার কবরের ঘরটা প্রস্তুত করার তোমার সেই জেহেনের মধ্যে ঘুরে না? কবরটাকে প্রস্তুত করার সেই ধরনের মানসিকতা তোমার মধ্যে কেন সৃষ্টি হয় না? ছোট্ট ঘুমের জন্য এত প্রস্তুত। আজকে চলেন আমরা সেই কবরের জন্য একটু প্রস্তুতি নিই। কারা কারা রাজি আছি দেখি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, এই আওয়াজটার মধ্যে, আল্লাহু আকবার আওয়াজটার মধ্যে ওয়ালা জিক্রুল্লাহ আকবার, অর্থাৎ আল্লাহু আকবার যে ব্যক্তিটা মুখ দিয়ে বের হয় আল্লাহ তাকে বড় বানায় দেয়। আপনি এইটা নিয়ে মেন করে কোন আমার ভাই তোমার ভাই, এই সময় আওয়াজ বাড়ি কেমনে? চা দীক্ষা বুঝি নাকি? চা খাওয়া যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? চা খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কবরের প্রস্তুতির প্রথম পরিচয়, আগে পরিচয় থাকতে হবে, এরপর না কবরে। কবরের প্রস্তুতির জন্য প্রথম যে আপনার আইডেন্টিটি থাকতে হবে, আপনার পরিচিতি থাকতে হবে, সেই পরিচিতির নাম হলো নামাজ। বলেন কি? আবার জোরে বলেন। নামাজ পড়বেন না? কে? মরা মানুষ নামাজ পড়ে না, কবরবাসী নামাজ পড়ে না, যারা বেঈমান তারা নামাজ পড়ে না, এছাড়া যারা ইমানদার তারা নামাজ পড়ে। কথা ঠিক আছে কিনা বলেন? এখন আপনাদের এখানে এই গ্রামে মরা যারা নামাজ পড়বে না তারা মনে করবেন মরা, কবরবাসী। এদের জন্য দোয়া করা দরকার। তাদের জন্য লিখে দিবেন যে বেনামাজি কবরবাসী, বেনামাজি মরার জন্য দোয়া হবে। এই মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। বেনামাজি মরা, বেনামাজি কি? মরা, এটি জীবিত না। গ্রামের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, আপনাদের এখানে কম। মসজিদ কয়টা? হ্যাঁ, 11টা মসজিদ। আলহামদুলিল্লাহ, এটা তো পুরো বাংলাদেশের মসজিদ এক কেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজে বাড়াতে হবে। আমি যে কথাটা বলেছি, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, জানাজা নাই তার। নামাজ নাই যার, আজকের দোয়া তার জন্য না। কথা ঠিক আছে কিনা বলেন? দোয়া করি। ও যুবকেরা, নামাজ পড়তে ভালো লাগে না? হ্যাঁ, জানো যুবক, এই বৃদ্ধ মানুষটা যখন সিজদা দিবে, তার সিজদা আল্লাহর আরশে যত ভালোবাসার, যুবক তোমার সিজদাটা তার থেকে লক্ষ গুণ ভালোবাসার, লক্ষ গুণ ভালোবাসার। তুমি যখন সিজদা দাও, আল্লাহর ফেরেশতার পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? যুবকরা মসজিদে যায় না, বিড়ি টানে, নামাজে যায় না। তুমি কি মনে করছো এই দোয়া দিয়ে বুঝি কাজ হবে? তুমি নামাজের মধ্যে গিয়ে তোমার অন্তরের আলো সৃষ্টি করো, আর হাত পেতে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি যখন কবরবাসীর জন্য হাতটা তুলে দোয়া করবে, তোমার আলোর নূর আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যাবে, আকাশ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাইকে একটু তোবা করতে, তোবা করবেন তো সবাই? সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ হিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের জীবনের কবিরা গুনাহ, সাগীরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সকল গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, মালাকাল মউত আসার আগ পর্যন্ত তোমার হুকুম মতো, তোমার হাবিবের নিয়ম মতো চলার ইমানি শক্তি, শারীরিক শক্তি দান করে দাও। আমিন, আমিন,
ইয়া রব্বাল আলামিন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।